রাজনীতির মঞ্চে আবারও নতুন উত্তাপ। একদিকে আন্দোলন, অন্যদিকে নির্বাচন। অবশেষে নির্বাচনে আসছে বিএনপি। এতদিন ধরে নির্বাচন বর্জনের কঠিন অবস্থানে ছিল দলটি, কিন্তু এখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আর এই নির্বাচন ঘিরে বিএনপি এখন প্রায় অর্ধেক আসনে চূড়ান্ত করেছে তার প্রার্থী। বিএনপির শীর্ষ নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএনপির ৭০ ভাগ আসনে একক প্রার্থী দিতে চায়। আর ইতোমধ্যে অর্ধেক আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্লিন ইমেজকে। তবে যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোকে ছাড় দেওয়া হচ্ছে প্রায় ৪০ থেকে ৫০টি আসনে। পাশাপাশি মেজর হাফিজউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেন, নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই। জামায়াতকে শত্রু ভাবছে না বিএনপি, কিন্তু তাদের কিছু বক্তব্য বিব্রত করছে তার দলকে। এছাড়া পিআরের দাবি যে কেবল বিএনপিকে ঠেকানোর কৌশল, এই অভিযোগও আনেন মেজর হাফিজ। অন্যদিকে এনসিপি ও গণ অধিকার পার্টির একীভূত হওয়ার আলোচনাকে শুভকামনা জানালেও হাফিজউদ্দিন স্পষ্ট করে বলেন, তারা বিএনপির কোনো ভাবনায় নেই। প্রচারণার মাঠে নামতে প্রস্তুত বিএনপি, কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই আসন বন্টন কতটা কার্যকর হবে? মিত্র দলগুলো কি বিএনপির দেয়া এই আসনগুলোতে জয়ী হতে পারবে, নাকি পিআরের দাবি এবং রাজনৈতিক জটিলতায় আবারও মুখ থুবড়ে পড়বে দেশের প্রধান একটি রাজনৈতিক দলের সব পরিকল্পনা? ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।